এই বাংলাদেশ গাজায় পরিণত হবে। সুতরাং আমাদের বাংলাদেশ থেকে এখন থেকে সোচ্চার হতে হবে। আমাদের বাংলাদেশকে গাজায় পরিণত করা যাবে না। এই ঈমানই বলিয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যে যখন তোমরা বাইনার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ সুদী লেনদেনের মধ্যে পড়বে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজ ধরবে, অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম অনুসরণ করবে না, ওয়া রাদিতুম বিজ-জারঈ, তোমরা নিজেদের ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকবে, বলে আমি তো আবার করতেছি, ধান হচ্ছে, খাইতেছি, সন্তুষ্ট। ওয়া রাদিতুম বিজ-জারঈ, নিজেদের ফসলাদি, নিজেদের ব্যস্ততা, নিজেদের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট, আর কারো কোনো চিন্তা নাই। ওয়া তারাকতুমুল জিহাদ, আর আল্লাহর পথে সংগ্রাম করা এটাকে তোমরা ছেড়ে দিয়েছো। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাতান, এই অবস্থা যদি তোমাদের হয়, তোমরা নিজেদের নিয়ে ব্যস্ত, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা দিয়ে দিবে, যে তোমাদের উপরে লাঞ্ছনা করার পরিস্থিতি আসবে। লা ইয়ানজাউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যে তোমাদের উপরে যে আল্লাহ তাআলা এই লাঞ্ছনা চাপিয়ে দিবে, যতক্ষণ তোমরা দ্বীনের দিকে ফিরে না আসবে ততক্ষণ তোমাদের উপরে এই লাঞ্ছনা উঠিয়ে নেবেন না। আবু দাউদ শরীফের হাদিস 3462 নম্বর হাদিস। তো নবীজি এই হাদিসের মধ্যে স্পষ্ট করে দিলেন যে তোমরা যে এই নিজেদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার এগুলো নিয়ে সন্তুষ্ট, বাস আমি তো চলতেছি, আমার তো কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই লাঞ্ছনা চাপিয়ে দিবে। এজন্য আজকে পৃথিবীতে এই সাধারণ কয়েক লাখ ইহুদি বলেন আর বিজাতি বলেন, এরা এতগুলো মুসলমানদের সামনে এইভাবে আরেকজন আল মুমিন আল মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই, একজন ভাইকে আরেকজন ভাইয়ের সাথে জবাই করে দিচ্ছে, সামনে তাকে হত্যা করতেছে, কেউ কিছু বলে না। তাহলে ওই ভাইকে মারার পরে এই ভাইকে জীবিত রাখবে, তার মানে তার সাথে শুধু শত্রু, আপনার সাথে বন্ধুত্ব, নাকি আপনার সাথেও শত্রু তুমি আছে, শুধু আপনাকে ধরতে পারতেছে না এজন্য যে আস্তে আস্তে ধরবে, আস্তে আস্তে। এজন্য আমাদেরকে দ্বীনের পথে ফিরে আসতে হবে। আমরা যে দ্বীন ধর্মের উপরে আছি এটার নাম শুধু দ্বীন না, এটা একটা দ্বীনের অংশ। নামাজ কালাম জিকির আজকার যা করতেছি এটা দ্বীনের একটা কি অংশ। এজন্য আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা বেশি বেশি করতে হবে এবং এর আশা তামান্না আকাঙ্ক্ষা অন্তরে লালন করতে হবে। নবীজি বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জীবনে কোনো জিহাদ করলো না, কোনো একটা তীর নিক্ষেপ করলো না এবং জিহাদের তামান্না কল্পনাও করলো না, সে